যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে মিছিল বঙ্গবন্ধু মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়, তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ ভূমিকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভূমিকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, আমাদের প্রিয় স্বাধীনতা, 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 বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। আছে বাঙালির তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য, আছে বাঙালির তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য, তাই কি বোঝা কখনো তার, কখনো তার, কখনো বিশ্ববিদ্যালয়ের মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা,
मेला तनी मिले थाती आइल तोहर दाव के सोचा तनी पर हम बाबा झट झट तो सब मामा से हमारा मिला नवाए भाभी आती हूँ हेलो আবার একটু পরে হবে, একটু শান্ত হন, একটু কিছুক্ষণ বই চলুক, তারপরে আবার দেবো।
আর কোথাও যাওয়ার জায়গা নেই ভাই, আছে। আমাকে একটু আশ্রয় দাও। তবে গ্রামে আপনাদের পরিচয় গোপন রাখতে হবে, নয়তো ওই শয়তান সেনাপতি আমাদের গ্রামে আক্রমণ করবে। আমাকে যখন ভাই বলে ডেকেছ, আজ থেকে তুমি আমার বোন আর আমি তোমার ভাই। ঠিক আছে ভাই, তাহলে চলো এখন আমার সাথে। ঠিক আছে ভাই, তাই চলুন চলো। কাকা। মহারাজ, অনেক দিন হলো প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা হয় না। আপনি এখনই গ্রামে গ্রামে সৈন্য পাঠান। আমি পারবো না, আমি এসব দিয়ে কি করব? আমি তো খালি শুধু বসে বসে খাবো। প্রজারা খাজনা না দিলে রাজকার্য পরিচালনা করবেন কিভাবে? এসব নিয়ে চিন্তা করার সময় নেই, আমি খালি শুধু বসে বসে খাবো। আগেও বসে খেয়েছি, এখনো বসে বসে খালি খাবো। চুপ করেন বোকা রাজা। আয় ভূতম, আরে আয় ভূতম, কোথায় গেলি ভূতম? জি হুজুর, আমি তো এসে গেছি হুজুর। এ কি হুজুর, আমাদের রাজা এইভাবে কাঁপছে কেন? বয়ে বয়ে তোদের রাজা কাঁপাকাঁপি করছে। তুই যা, রাম রহিমকে দরবারে পাঠিয়ে দে। আমি তাই করছি হুজুর, তাই করছি। আদেশ করুন সেনাপতি মহাশয়। আমি তো হলাম তোমাদের রাজা, আমাকে আদেশ করতে বলতে পারো না? চুপ করুন। আপনি তো রাজা নামক কাঠের পুতুল মাত্র, আপনার কি সাধ্য আছে আমাদেরকে আদেশ করার? জয় রাম রহিম। রাজ্যের সকল প্রজাদের কাছ থেকে আমাদের পাওনা খাজনা ওসুল করে এনো। আমরা তাই করছি সেনাপতি মহাশয়। যাবার বেলায় একটি কথা শুনে রেখো, যদি কোনো প্রজা খাজনা দিতে অনীহার করে, তবে তাদের কাছ থেকে জোরপূর্বক খাজনা আদায় করবে, আর দরকার হলে তাদেরকে হত্যা করবে। ঠিক আছে সেনাপতি মহাশয়, আমরা এখন আসি। হ্যাঁ আসি। সেনাপতি, তুমি তাদেরকে মানুষ হত্যা করতে বললে? সেনাপতি, তারা যদি সত্যি সত্যি মানুষ মাইরা ফেলা? আমার স্বার্থের জন্য আমি সব কিছু করতে পারি, এবং আপনি আমার কাজে বাধা সৃষ্টি করলে আপনাকে আমি হত্যা করব। না না ভাই, আমাকে হত্যা করো না ভাই। আমি মারা গেলে কে বসে বসে খাবে? সারা জীবন আমি বসে বসে খেতে চাই। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এই তো বুদ্ধিমানের মতো কথা। এখন চলুন আমার সাথে। তাই চলো সেনাপতি। রাজ্যের কুমার,
সে হচ্ছে তার মা দুর্গাপুর রাজ্যের রানী। আজ থেকে তারা আমাদের সাথেই থাকবে। কিন্তু তাদের এই অবস্থা কেন পিতা? সে অনেক কথা মা, শয়তান সেনাপতির জন্য আজ তাদের এই অবস্থা। কি করেছে সে শয়তান সেনাপতি? শয়তান সেনাপতি ওই লাজ রাজ্যের লোভে পড়ে আমার স্বামীকে হত্যা করে আমাদেরকে দিয়েছে বনবাসী। বন জঙ্গল ঘুরতে ঘুরতে তোমারই পিতার সাথে দেখা। আমাদের এই সময়ে তোমার পিতা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বোন। সত্যি সত্যি তোমার পিতা মহান। মানুষের বিপদে মানুষ এগিয়ে আসবে, এটাই তো স্বাভাবিক ভাই। যা মা, তাদেরকে ঘরে নিয়ে যা। ঠিক আছে পিতা, চলুন, আপনারা আমার সঙ্গে চলুন। সর্দার, আপনি আমাদের রক্ষা করুন সর্দার। কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমি ওই দুর্গাপুর রাজ্যের সামান্য এক প্রজা। আমাদের রাজাকে ওরা হত্যা করে ওই শয়তান সেনাপতি আমাদের উপর চালিয়েছে নির্মম অত্যাচার। শুধু তাই নয়, আমি খাজনা দিতে না পারায় আমার স্ত্রীকে ওরা হত্যা করেছে। লোক মুখে আপনার নাম আমি অনেক শুনেছি। আপনি নাকি অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। আপনি আমাদের রক্ষা করুন সর্দার। ঠিক আছে, তুমি এখন যাও, দেখি আমি তোমার জন্য কি করতে পারি। ঠিক আছে সর্দার, আমি চলে যাচ্ছি। কি? ওই শয়তান সেনাপতির এত সাহস, দুর্গাপুর রাজ্যের রাজাকে হত্যা করে রাজার স্ত্রী ছেলেকে বনবাসে দিয়ে নিরীহ বলদের উপর জুলুম অত্যাচার শুরু করেছে। না না না, এভাবে চলতে দেওয়া যাবে না। আমাকে একটা কিছু করতেই হবে, কিন্তু এই মুহূর্তে আমার একা পক্ষে ওই শয়তান সেনাপতির সাথে যুদ্ধ করা সম্ভব না। আমি তো আছি কাকা। অরুণ? হ্যাঁ কাকা, আমি আড়ালে দাঁড়িয়ে ওই প্রজার সব কথাই শুনেছি। এইভাবে আমার রাজ্যের প্রজারা কষ্ট করবে তাদের মানতে পারছি না কাকা। কিন্তু তুমি তো এখনো অস্ত্র চালাতে জানো না। আপনি আমাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করুন কাকা। আমি যেন আমার ওই দুর্গাপুর রাজ্যে আবার ওই সুখ শান্তি ফিরিয়ে আনতে পারি কাকা। এ সাব্বাস অরুণ, এ না হলে রাজপুত্র, আমি তোমাকে এমন যুদ্ধ বানাবো ওই শয়তান সেনাপতি তোমাকে দেখে ভয়ে থর থর করে কেঁপে উঠবে। এখন চলো আমার সাথে। তাই চলুন কাকা। কে তুমি মা? ছি 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 ছি, আমাকে মা বলবেন না। সেনাপতি আমাকে পাঠিয়েছে আপনার খেজমত করার জন্য।
আমি আপনার দাসী। তাছাড়া আপনার আমি সমবয়সী। তাহলে আমি কি বলে ডাকবো? তা তো আমি বলতে পারবো না, আমার লজ্জা করে। তুমি লজ্জা পেয়েছ? আমিও যে ভীষণ লজ্জা পেয়েছি। তুমি যখন আমাকে খেলবন্দি করতে চাও, তাহলে তুমি আমাকে ওই দুটুকু আমার মুখে তুলে দাও। ঠিক আছে, আমি তাই দিচ্ছি। শান্তি আর খালি শান্তি। আমি এইভাবে তোমার কাছে প্রতিদিন দুধ খেতে চাই। তুমি আমাকে প্রতিদিন দুধ খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে মহারাজ, এখন চলুন আমরা অন্তপুরে যাই। তাই চলো সাথী, তাই চলো। কুমারের কাজে সহযোগিতা করবি, আর আমি রাজ্যের সকল সৈনিকদের উপর নজর রাখবো। এবার ওই শয়তান সেনাপতি নিস্তার নেই। ঠিক আছে পিতা, আমি তাই করব। এটা শুধু হয় তোমার একার যুদ্ধ নয়, এটা দুর্গাপুর রাজ্যের সকল প্রজাদেরই যুদ্ধ। তবে সাবধান, কেউ যেন কুমারের আসল পরিচয় জানতে না পারে। ঠিক আছে পিতা। যতদিন না পর্যন্ত কুমার তার যুদ্ধে জয়লাভ করবে, ততদিন পর্যন্ত কুমারের পরিচয় সবার কাছ থেকে গোপন রাখতে হবে। ঠিক আছে পিতা। এখন চলো তোমরা আমার সাথে। তাই চলো পিতা। চলুন কাকা। শুনো রহিম, যতদিন ধরে সেনাপতি আমাদের রাজ্য পরিচালনা করছে, ততদিন ধরে আমরা অতি সুখে দিনাতিপাত করছি। শুধু তাই নয়, ওই সেনাপতি যেন আমাদের জন্য ভগবান হয়ে এসেছে। তবুও কেন জানি মনে হয় আমাদের রাজ্যের সুখ শান্তি একেবারে কমে গেছে। এসব নিয়ে চিন্তা করার সময় নেই। আমরা সুখে আছি, সে কথাই চিন্তা করো। এখন চলো, এই খাজনা নিয়ে আমাদের মহলে যেতে হবে। তাই চলো রাও তোমরা। কে তুমি? কে? আমাদের কাছে তুমি কি চাও? এই পথ ছেড়ে দাও বলছি, তা না হলে কিন্তু এই তরুণের জায়গাতে তোমার দেহ থেকে মাথা একেবারে বিচ্ছিন্ন করে দেব। চুপ কর শয়তানের দল। জানের মায়া থাকলে এখনই ওই ফসলগুলো রেখে এখান থেকে বিতাড়িত হ, আর নয়তো এই পিস্তলের আঘাতে তাদেরকে আমি হত্যা করব। আমাদেরকে হত্যা করো না ভাই,
এই তো আমরা সব ফসল রেখে চলে যাচ্ছি। চলো ভাই রহিম, তাই চলো যাই। এই ফসলগুলো ওই গরিব দুঃখী প্রজাদের মাঝে আমি বিলীন করে দিয়েছি। ভগবান, হে আমাদের কোন পাবের শাস্তি দিচ্ছ ভগবান? দিনের পরে দিন ওই শয়তানের আমাদের উপর অত্যাচার করছে, তুমি আমাদের রক্ষা করো ভগবান। এই অত্যাচার যে আর সইতে পারছি না ভগবান। সইতে হবে না কাকা, এই নাও তোমাদের ফসল। আর সবাইকে জানিয়ে দাও এই খাজনার জন্য কারো অত্যাচার সইতে হবে না। কে কে তুমি বাবা? আমাকে চিনবেন না কাকা, তবে একটা কথা মনে রাখো, তোমাদের আমি রক্ষা করতা, তোমাদের আমি রক্ষা করতা। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমাদের রাজ্যে এখনো অনেক স্বর্ণমুদ্রা আছে। আখো তোমার স্বর্ণমুদ্রা যেভাবে ডাকাতি হওয়া শুরু হচ্ছে, কবে জানি এই রাজ্যটাও ডাকাতি হয়ে যা, তখন আমরা কোথায় যাব, কি খাবো? আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না মহারাজ। তুমি এসেছো বাবা, তুমি তো আমার একমাত্র ভরসা। তুমি না থাকলে আমাদের তো না খায়া মারতে হবে। বুকা রাজা, বুকা রাজা সে হয়তো জানে না এই রাজ্যের রাজা সে। যান মহারাজ, আপনারা এখন বিশ্রাম করেন কি? ঠিক আছে সেনাপতি। দাসী, তুমি আমাকে একটু নিয়ে চলো। আসুন মহারাজ। এই যে দেখুন হুজুর, কাদেরকে নিয়ে এসেছি। পিতা, হঠাৎ আমাদের ডেকে পাঠালেন কেন পিতা? আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ কাজে পাঠাতে চাই মা সীতা। কি কাজ পিতা? আমার সৈনিকেরা খাজনা আদায় করা ফেরার পথে এক টাকার সব খাজনা তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি চাই তুমি ওই ডাকাতকে ধরে এই মহলে নিয়ে আসবে। আমার বিশ্বাস তুমি পারবে সে ডাকাতকে ধরে আনতে। ঠিক আছে পিতা, আমি তাই করব। বাবা শেখর, বলুন পিতা। তুমি আজ থেকে ওই মন্ত্রীর উপর সদাক দৃষ্টি রাখবে। মন্ত্রী যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে। ঠিক আছে পিতা, আমি তাই করব। বুধম, জি হুজুর। আজা বুধম, মা সীতাকে নিয়ে আর সৈনিকদের সাথে পাঠিয়ে দে। তাই করছি হুজুর। চলো মা সীতা। পিতা, আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা, আমি যেন আপনার মনের আশা পূর্ণ করতে পারি পিতা। আমার আশীর্বাদ হলো তোমার প্রতি,
তুমি যেন তোমার কাজে সফল হতে পারো। চলো মা সীতা। ঠিক আছে, তাই চলুন কাকা, তাই চলুন। আমি জানি সীতাই পারবে ওই ডাকাতকে ধরে আনতে। এখন আমি আসি। পিতার মুখে আমি যে বেইমানির ছাপ দেখতে পাচ্ছি, লোক মুখে অনেক শুনেছি পিতা নাকি রাজা লক্ষণ সেনকে হত্যা করেছে, দিনের পর দিন প্রজাদের প্রতি করেছে অস্বাভাবিক অত্যাচার। তবে কি পিতা আমার কোন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে না তো? আর সেই ডাকাতি বা কে, সেই বিষয়ে আমার যে জানতেই হবে। আমার মনে হয় মন্ত্রী সাহেবের বিষয়ে সবই বলতে পারবে। আমি যাই, ওই মন্ত্রী সাহেবের কাছে যাই। একজন ডাকাত এত সুন্দর হতে পারে সেটা তো আমি কখনো কল্পনাও করতে পারিনি। মনে হচ্ছে হবে কোনো রাজপুত্র। কি ভাবছেন আপনি? ভাবছি যে অনেক কিছু, কিন্তু এখন তা বলা যাবে না। মেয়েটা দেখতে বেশ সুন্দর, কিন্তু তাকে আশ্রয় দেওয়াটা কি ঠিক হবে? কি ভাবছেন এমন করে? ও কিছু না, এখন চলুন আমরা যাই। ঠিক আছে, তাই চলুন। ড্যান্সার বানাও না, ড্যান্সার।
ভাইয়ের অনুমতি ছাড়া আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না মা। অরুণ যখন আশ্রয় দিবে বলেছে তাহলে আর দিদা কিসের? আমি জানি অরুণ কখনো ভুল করতে পারে না। কোথায় মা বুঝা? এদিকে আয় মা। দেখ মা, অরুণ কাকে নিয়ে এসেছে। তাই তো, কে সেই পিতা? ভাই বলো না, মেয়েটি কে? ও, কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। যা মা, তাকে ঘরে নিয়ে যা। ঠিক আছে পিতা, এসো বোন। আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি। যেমন তুমি সুন্দর, তেমন সুন্দর তোমার নাম। আমি তোমাকে সত্যি যে ভালোবেসে ফেলেছি, কিন্তু আর কোনো কিন্তু নেই। আজ থেকে তোমার আমার নতুন জীবন শুরু করব। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। গাইনি আসিবে কি সেলাবন মোর জীবনে, মিলনের সাথ জাগিব কোন যৌবনে, তোমার ঈশ্বরে মিলনের সাথ
হৃদয়ে আঁকা তোমারই ছবি সারা বেলা তোমাকে ভাবি হৃদয়ে আঁকা তোমারই ছবি সারা বেলা তোমাকে ভাবি জানি না তা পূর্ণ হবে কেমনে জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনে তোমার ঈশ্বরে মিলনে যাবে আসবে কিসের লগন মোর জীবনে আসবে কিসের লগন মোর জীবনে মিলনে তোমার ঈশ্বরে মিলনে চলো চলো এবার আমরা ঘরে ফিরে যাই তাই চলো আসবে কিসের লগন মোর জীবনে আসবে কিসের কিন্তু আপনাকে দেখে তো কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। তাহলে আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? মনে হয় আপনি কোনো রাজ্যের কর্মকর্তা। আপনি ঠিকই বলেছেন, আমি দুর্গাপুর রাজ্যের সেনাপতির একমাত্র সন্তান শেখরনাথ। সেনাপতির সন্তান, কিন্তু সে এখানে কেন? যাই হোক, তাকে ওসব বিষয়ে কিছুতেই বলা যাবে না। কিন্তু আপনি এখান থেকে চলে যান, নয়তো এই জঙ্গলের মাঝে আপনি ভীষণ বিপদে পড়তে পারেন। এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমার পক্ষে যে কিছুতে এই মহলে ফেরা সম্ভব না। আজকের রাত্রের জন্য আমাকে একটু আশ্রয় দিন। হ্যাঁ, আমি আপনাকে কিছুতে আশ্রয় দিতে পারবো না। আপনি আপনার মহলেই ফিরে যান। আমাকে বিশ্বাস করুন, আপনি আমি যে অনেক ভয় পাই। শয়তান সেনাপতি পুত্র হলেও আমার মনে হয় সে ওই সেনাপতির মতো শয়তান নয়। আজ রাতটুকু না হয় ওকে আশ্রয় দেওয়াটা আমার উচিত। ওই বুড়িমার ঘরে তাকে আমি রেখে দেব। ঠিক আছে, আজকের রাতটা আপনি আমার সঙ্গে আমার ওই বুড়িমার ঘরেই থাকবেন। চলে আসুন আমার সঙ্গে। তাহলে আপনি তাই চলুন। সকাল হয়ে গেছে, আমি এখন যাই বনের খোঁজ করে গিয়ে। সে কি, সকাল হতে না হতে চলে গেল? এদিকে তার কথা চিন্তা করে আমার যে রাত্রে ঘুম হয়নি। দেখি দেখি কোথাও তাকে খুঁজে পাই কিনা। অনেক রাস্তা খোঁজাখুঁজির পরেও আমি আমার বোনের কোনো সন্ধান পেলাম না। আমি এখন কি করব? ওদিকের কালকের ওই মেয়েটা আমার মনটাকে যে কেড়ে নিয়েছে, আমার যে কিছুই ভালো লাগছে না। আমি যে এখন কি করি, দেখি তার কোনো সন্ধান আমি পাই কিনা। শেখর, তুমি ঘুম থেকে উঠে
বন জঙ্গলে একা একা কি করছো? সত্যি বলতে আমার যে কোনো কিছুই ভালো লাগছে না। আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি শেখর? হ্যাঁ সত্যি তাই। তোমাকে দেখার পর আমিও যে কাল সারা রাত ঘুমাতে পারিনি শেখর। তাহলে আর দিদা কিসের, চলো। শুনো শুনো ও হে বন্ধু বলিতে তোমারে শুনো শুনো প্রাণের বন্ধু বলিতে তোমারে কি হয়েছে তোমার মনে? ও কিছু না, আমার বোন এসেছে এক ডাকাতকে বন্দী করার জন্য। কিন্তু আমার জানা মতে এখানে তো কোনো ডাকাত থাকে না। কি বলছো তুমি? এখানে কোনো ডাকাতি থাকে না? তাহলে কেন আমার বোনকে পাঠানো হলো? এই বিষয়ে যে আমার জানতেই হবে। আমি আসি পূজা, তোমার সাথে আবার দেখা হবে পূজা। শেখর, ঠিক আছে বন্ধু, তুমি যাও যাও, আমিও বাড়ি ফিরে যাই। সেইখানে আমাকে রেখে
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবো তোমায় তো তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবো তোমায় তো ভালোবাসা ঘর বানিয়ে হবো দেশাগর তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে আমার ভয়ে মন যেখানে হৃদয় সেখানে আমার বুকে মন যেখানে হৃদয় সেখানে সেইখানে আমাকে রেখো সেইখানে আর কোথাও যাব না মন যেখানে হৃদয় সেখানে আমার বুকে মন যেখানে হৃদয় সেখানে। ওখানে যাওয়া যাবে না, ওটা যে রাজমহলের বাগান, ওখানে গেলে হয়তো বা কোনো বিপদ হতে পারে। এত ভয় কিসের? কিচ্ছু হবে না, তুমি চলে এসো আমার সাথে অরুণ। কিন্তু কোনো কিন্তু নই, চলে এসো আমার সাথে। ধরে ধরে শিক্ষার বাঁচা অমন করবে বাঁচা! ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দে, শয়তান! সেনাপতির কন্যার সাথে ভালোবাসা? সেনাপতির কন্যা? কে সেনাপতির কন্যা? তুমি সেনাপতির কন্যা? হ্যাঁ, আমি হচ্ছি সেনাপতির কন্যা। দাঁড়িয়ে দেখছো কি? বন্ধ করো এই শয়তানটাকে। সীতা, এ কি করলে সীতা? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা? কিসের ভালোবাসা? একজন ডাকাতের সাথে একটা মন্ত্রী কন্যার কোনোদিন ভালোবাসা হতে পারে না। বেঈমান, ভালোবাসার অভিনয় করে তুই আমাকে বন্দী করলি। হই ভগবান তোকে ক্ষমা করবে না। আমি আমার পিতার জন্য এই পৃথিবীর সবকিছুই করতে রাজি আছি। সাব্বাস মা সীতা, সাব্বাস মা সীতা। এই না হলো আমার কন্যা। এখন যাও মা সীতা, তুমি বিশ্রাম করে গিয়ে। আমি তাই যাচ্ছি পিতা। তবে দেখবেন পিতা, এই শয়তানটা যেন উপযুক্ত শাস্তি হয়। এ কি কুমার তুমি? হ্যাঁ আমি কুমার। আমাকে চিনতে পারছিস তাহলে শয়তান? সেজন্যই তো আমি বলি, জঙ্গলে এত দুর্দর্শ ডাকাত এলো কিভাবে? তুমি হয়তো জানো না, সেনাপতির খাজনার হাতে শাস্তি কত ভয়ঙ্কর। যাও রাম রহিম, কুমারকে নিয়ে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করে গিয়ে। আমরা তাই করছি সেনাপতি মহাশয়, আমরা তাই করছি। কুমার,
দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হৃদয়ে তোমার আমি বসতি করে, মন চায় চিরদিনই থাকি, বুকটা খোদাই করে রক্ত দিয়ে, এ বুকে তোমার ছবি আঁকি। হৃদয়ে তোমার আমি বসতি করে, মন চায় চিরদিনই থাকি, বুকটা খোদাই করে রক্ত দিয়ে, হে বুকে তোমার ছবি আঁকি। এ তো প্রেম নয় ফুলেরই বাগান, এ তো প্রেম নয় ফুলেরই বাগান, তুমি যে কানো ফুল তোরা, দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া প্রেম, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। পূজা, বলো, কিন্তু তুমি তাকে কি করে চেনো? সে আমার বোন পূজা। সে না জেনে না বুঝে আমার পিতার পাতানো ভাত পাতে ভাত দিয়ে দুর্গাপুর রাজ্যে কুমারকে যে বন্দী করে নিয়ে গেছে। কি অমন ভাইকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ পূজা, শুধু তাই নয়, শুধু তাই নয়, রানীমাকে হত্যা করার জন্য তারা এদিকে যে সৈন্য পাঠিয়েছে পূজা। তাহলে তো তাড়াতাড়ি খবরটা পিতাকে জানিয়ে দিতে হবে শিখর। এখন তাড়াতাড়ি চলো আমার সাথে। তাই চলো পূজা, তাই চলো শিখর, তাই চলো।
দিয়েছিল বনবাসে, আর সেখানে এক সর্দারের কাছে সে যুদ্ধে পারদর্শী হয়েছে। কিছুদিন আগে কুমারী সৈনিকদের কাছ থেকে তোমার বাবার খাজনা ছিনিয়ে নিয়েছিল। তখনই তোমার পিতা কুমারকে ধরে নিয়ে আসার জন্য তোমাকেই পাঠিয়েছিল সেই জঙ্গলে মা সীতা। হে ভগবান, আমি এটা কি করলাম ভগবান? পিতার ফাঁদে আমি পা দিয়ে নিজের ভালোবাসাকে আমি বিসর্জন দিলাম নিজের হাতে। এই রাজ্যের কুমারকে আমি কারাবন্দী করলাম। আমি ভুল করেছি ভগবান, আমি অনেক ভুল করেছি ভগবান, অনেক ভুল করেছি। আমি এখন যাব পিতার কাছে। পিতা কেন আমাকে দিয়ে এত বড় অন্যায় কাজ করালে? দাঁড়াও মা সীতা, এখন তোমার পিতার কাছে গেলে সে যে এখন তোমাকে হত্যা করবে মা। সে যে ক্ষমতা লোভী, ক্ষমতার জন্য সে যে যা খুশি তাই করতে পারে। না, আমার নাই। তোমার ভাই শিখর গেছে রানীমাকে খুঁজতে। চলো আমরা দুজন গিয়ে দেখি কুমারকে কারামুক্ত করা যায় কিনা। তাই চলুন কাকা, তাই চলুন। আমাকে ভুলে যে কত যে চোখের জলে ভাসছে, ভুলে যাব আমি ভেবেছি, ভুলে যাব আমি ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জল ভাসাচ্ছি, ভুলে যাব আমিও ভেবেছি। তবুও কি ভুলতে পেরেছি? কুমার, আমি জানি মা সীতা না বুঝে না জেনে একটা অন্যায় কাজ করে ফেলেছে, যা যে ক্ষমার অযোগ্য কুমার। তবুও তুমি তাকে ক্ষমা করো, তুমি ভুলে যেও না কুমার। তুমি দুর্গাপুর রাজ্যের মহান রাজা লক্ষণ সেনের পুত্র, আর মহান রাজার পুত্র মহান কাজ করবে, এটাই তো স্বাভাবিক কুমার। তুমি তাকে ক্ষমা করো কুমার। ঠিক আছে মন্ত্রী মহাশয়, আমি তাকে ক্ষমা করে দিলাম। এই যে আমি তোমার বাটন খুলে দিচ্ছি, তুমি মা সীতাকে নিয়ে পালাও কুমার। চলো চলো কুমার, এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাব এখনই। যাই, আমিও চলে যাই। না, তুমি আমার পাশে থাকলে আমি কিছুতেই ভয় পাবো না কুমার। একটা গান তাহলে সীতা আমাকে একটি গান গেয়ে আনন্দ দাও না। না ঘুমাবো এখন। দাও। আমি তোমার লাইলা, তুমি মজনু দিওয়ানা, দুনিয়াতে রেখে যাব প্রেমের নিশানা।
আছে প্রেম শুধু ধরণীতে দুনিয়াতে রেখে যাব দুনিয়াতে রেখে যাব প্রেমেরই নিশানা তুমি মজনু দিওয়ানা আমি তোমার লাহিলা তুমি মজনু দিওয়ানা এত যে ডিস্টার্ব করলেন বাজনাটা আপনারা গো। সর্দার কাকাকে খুব তাড়াতাড়ি আমাকে খুঁজে বের করতে হবে। বক্সটা সেই সাত বক্স আলাদা সেই সাত আমরা কাল সকালে সর্দারকে আমরা খুঁজে বের করব। চলো আমরা ওই বন গাছটার নিচে একটু বিশ্রাম করি গিয়ে। তাই চলো।